আজ প্রভু আমাদের বাক্য দিয়েছেন যাকবের পত্র থেকে। আমরা শিখছি যাকবের পত্র 4 অধ্যায় 4 থেকে 6 পদ। কিন্তু এটা যেহেতু 4 অধ্যায় 1 পদ থেকে এই অংশে শুরু হয়েছে, আসুন আমরা 4 অধ্যায় 1 থেকে 6 পদ, এই 6টি পদ একসঙ্গে পাঠ করি। যাকব 4 অধ্যায় 1 থেকে 6 পদ। প্রভু তার বাক্যে বলেন, তোমাদের মধ্যে কোথা থেকে যুদ্ধ ও কোথা থেকে বিবাদ উৎপন্ন হয়? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাভিলাষ যুদ্ধ করে সেই সমস্ত থেকে কি নয়? তোমরা অভিলাষ করছো কিন্তু প্রাপ্ত হও না। তোমরা নরহত্যা ও ঈর্ষা করছো কিন্তু পেতে পারো না। তোমরা বিবাদ ও যুদ্ধ করে থাকো কিন্তু কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না। যাচনা করছো তবুও ফল পাচ্ছ না, কারণ মন্দভাবে যাচনা করছো, যেন নিজের নিজের সুখাভিলাষে ব্যয় করতে পারো। এবার 4 পদ থেকে আজকের শাস্ত্রাংশ। ব্যভিচারীরা, তোমরা কি জানো না জগতের সঙ্গে মিত্রতা ঈশ্বরের সঙ্গে শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র হতে বাসনা করে সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে। অথবা তোমরা কি মনে করো যে শাস্ত্রের বচন ফলহীন? যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করিয়েছেন সেই আত্মা কি শত্রুতার জন্য স্নেহ করেন? বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন। কারণ শাস্ত্র বলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদের অনুগ্রহ প্রদান করেন। আমেন। আসুন প্রভুর বাক্যের জন্য তার আশীর্বাদ কামনা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। তোমার এই অনুগ্রহে তোমার দাস দাসী আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। প্রভু, এই যে শারীরিকভাবে আমরা মিলিত হতে পেরেছি কয়েকজন, তাই তোমার ধন্যবাদ করি। অন্য যারা প্রভু অনলাইনে এই আরাধনায় যোগদান করেছি তাদেরকেও তুমি একইভাবে আশীর্বাদ করেছ। দয়া করো প্রভু, অনলাইন হই বা অফলাইন হই, আমরা যেন সত্যি ও আত্মায় তোমার ভজনা করি। গতানুগতিকতা, ধর্ম পালন করতে হয় করা, আসতে হয় আসা, এমন মনোভাবে নয়। পরিবর্তে যে ভালোবাসায় তুমি আমাদের ভালোবেসেছ, আমাদের মতো নগণ্য জঘন্য পাপীদেরকে তোমার সন্তান করতে, তোমার প্রিয় পুত্রকেও পর্যন্ত ক্রুশের উপর বলি দিতেও দ্বিধা করনি। আমাদের প্রতি তোমার সেই ভালোবাসাকে স্মরণ করে তোমাকে ভালোবেসে সত্য আত্মায় তোমার ভজনা করতে চাই। প্রভু, তোমার আত্মা দ্বারা তুমি আমাদের প্রত্যেককে ধরো। তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে পথ প্রদর্শন করো, যে পথে প্রভু গো আমরা আমাদের জীবন যাপন করব, যার দ্বারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। প্রভু গো, বিশেষ করে প্রভু তোমার ধন্যবাদ দিই যে তুমি যাকবের পত্র থেকে আমাদের বিগত সপ্তাহগুলিতে শিক্ষা দিয়ে চলেছ। আর আজ যখন আমরা তার পত্রের 4 অধ্যায় 4 থেকে 6 পদ, যেখানে প্রভু তুমি তোমার দাস যাকবের মাধ্যমে আমাদেরকে জাগতিকতা তথা জগতের সঙ্গে মিত্রতার বিষয় সতর্ক করেছ, তা যখন আমরা শিখি, দয়া করো অন্তর দিয়ে শিখি। তোমার আত্মা যেন আমাদের হৃদয়ে দাগ কাটে, যার ফলস্বরূপ প্রভু গো আমরা যেন সেই জাগতিকতা থেকে দূরবর্তী হয়ে তোমার প্রশংসার্থে, তোমার আত্মার অনুগ্রহে, তোমার গৌরবার্থে জীবন যাপন করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে
এই প্রার্থনা চাই। আমেন। এর আগের দিন আমরা দেখেছি যাকব তার পত্রের 4 অধ্যায় শুরু করেছেন মণ্ডলীর সেই বাস্তব আকার দিয়ে। আর সেই বাস্তব আকারটা হলো সেই আকার যা সহজেই আমাদের চোখে পড়ে, আর তা হলো অশান্তি ও উত্তেজনায় পূর্ণ, যুদ্ধ ও বিবাদের দ্বারা লজ্জিত মণ্ডলী, যা আমাদের চেহারা। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো যাকব এখানে এই যে ছবি তুলে ধরেছেন, এই ছবি অবিশ্বাসীদের ছবি নয়, অবিশ্বাসী ইহুদিদের ছবি নয়, বিশ্বাসী ইহুদিদের ছবি, বিশ্বাসীদেরই আকার। কারণ এই 4 অধ্যায় আমরা আজ যে অংশটা পাঠ করেছি তার প্রথম পদেই 4 পদে যাদের তিনি এখানে যাদের উদ্দেশ্যে এই পত্র লিখেছেন তার পাঠকদেরকে কি বলে সম্বোধন করছেন? হে ব্যভিচারিণী। আর একটু এগিয়ে যাই, 10 পদ দেখি, সেখানে বলছেন তাদেরকেই আবার দ্বিমনা লোক। কিন্তু 11 পদে তাদেরকেই আবার তিনি কি বলে সম্বোধন করেছেন? ভাই বলে, খ্রিস্টেতে ভাই বোন। এখন অনেক সময় আমরা যে কথাটা চিন্তা করি যে নতুন নিয়মের প্রথম যুগের মণ্ডলী ছিল কোনো সমস্যাবিহীন, কোনো তার মধ্যে অপ্রীতিকর বা ঈশ্বরের অগৌরবের কোনো বিষয় তাদের মধ্যে ছিল না, তাহলে আমরা ভুল করব। হ্যাঁ, অবশ্যই নতুন নিয়মের প্রথম যুগের মণ্ডলী যথেষ্ট পবিত্রতা এবং সৌন্দর্যে পূর্ণ ছিল, ঠিক কথা। কিন্তু পাশাপাশি আমরা যখন নতুন নিয়মের বিভিন্ন পত্রগুলি পাঠ করি দেখতে পাই সেই মণ্ডলীতেও ছিল বিভিন্ন ত্রুটি বিচ্যুতি। তার কারণ কি? তার কারণ মণ্ডলী কাকে বা কাদেরকে নিয়ে তৈরি? আমাকে, আপনাকে। আমি আপনি কি নিখুঁত হয়েছি? আমি আপনি যদি নিখুঁত না হই, আমাদের মণ্ডলী কিভাবে পৃথিবীর মাটিতে মণ্ডলী নিখুঁত হবে? আছে ত্রুটি বিচ্যুতি। তার পিছনে আরো একটি কারণ হলো এই বিশ্বাসী আমরা যিশুকে বিশ্বাস করবার পূর্বে যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলাম, যিশুকে বিশ্বাস করার পরের দিন থেকেই যে সেই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যকে আমরা সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পারি তা নয়। বিশ্বাসী হওয়ার পরেও অনেক সময় সেই সমস্ত কালো দিকগুলো আমাদের জীবনে, আমাদের আকারে, আমাদের বৈশিষ্ট্যে, আমাদের ব্যবহারে প্রকাশ পায়। আর গত সপ্তাহে আমরা এই 4 অধ্যায় 1 থেকে 3 পদে দেখেছিলাম যাকব যাদের উদ্দেশ্যে এই পত্র লিখছেন তাদের মধ্যে, সেই মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যে যে সমস্যাটাকে তিনি তুলে ধরেছেন তা হলো তাদের মধ্যে ছিল যুদ্ধ বিবাদ। আর সেই যুদ্ধ বিবাদের পিছনে কারণ কি তিনি বলছেন তা হলো তাদের সুখাভিলাষ, যার অর্থ কি? তাদের স্বার্থপর কামনা বাসনা। আর এই স্বার্থপর কামনা বাসনা তাদের মধ্যে এতখানি মারাত্মক ছিল যে তার কারণে তারা একে অন্যকে চরম ঘৃণা পর্যন্ত করেছে, যা ছিল নরহত্যার শামিল। এখন এই সমস্ত জাগতিক উপায়ে যখন তারা তাদের অভীষ্ট লক্ষ্য চরিতার্থ করতে চেয়েছে, তাদের ইচ্ছা কি পূর্ণ হয়েছে? না, তার পরিবর্তে তারা আরো বেশি অতৃপ্ত থেকে গেছে। আর তাই যাকব তাদের উদ্দেশ্যে বলছেন তোমরা পেতে চেষ্টা করছো, আর তার জন্য জাগতিক বিভিন্ন পদ্ধতি, যুদ্ধ বিবাদ চালাচ্ছ, কিন্তু পাচ্ছ না। কারণ তোমরা ঈশ্বরের কাছে যাচনা করো না, প্রার্থনা করো না। আর 3 পদে কি বলছেন? কেউ কেউ বলবেন না আমরা প্রার্থনা তো করি। হ্যাঁ, তোমরা করো, কিন্তু তোমরা সেই সমস্ত ইচ্ছা ঈশ্বরের কাছে যাচনা করলেও তা ঈশ্বরের গৌরবার্থে করার জন্য চাইছো না, তোমরা চাইছো তোমাদের নিজেদের স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করবার জন্য। তাই তোমরা পাচ্ছ না। আজ আমরা তার পরবর্তী 3টি পদ পাঠ করেছি, 4, 5 এবং 6। আর এই 3টি পদে আমরা দেখতে পাচ্ছি যাকব
তার পাঠক তথা মণ্ডলীর বিশ্বাসীদেরকে আরো একটি বিষয়ে সতর্ক করেছেন, আর এই বিষয়টি হলো জাগতিকতা। জাগতিকতার অর্থ জগতের সঙ্গে মিত্রতা বা বন্ধুত্ব। আমরা যদি নতুন নিয়মের শিক্ষাকে ভালো করে গ্রহণ করি বা সমগ্র বাইবেলের শিক্ষাকে উপলব্ধি করি, তাহলে একটা বিষয় খুব পরিষ্কার, তা হলো প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী কখনো এই জাগতিকতায় বা জগতের সঙ্গে মিত্রতায় ক্রমশ ধারাবাহিকভাবে জীবনযাপন করতে পারে না। কারণ এই জাগতিকতা হলো, জগতের সঙ্গে মিত্রতা হলো ঈশ্বরের সঙ্গে শত্রুতা। খ্রিস্ট বিশ্বাসী হয়ে কি ক্রমশ ধারাবাহিকভাবে ঈশ্বরের সঙ্গে শত্রুতার জীবনযাপন করা যায়? কখনো না। তাই এই তিনটি পদে, যাকব 4 অধ্যায় 4, 5 এবং 6 পদে যাকব তার পাঠকদেরকে এই জাগতিকতা সম্পর্কে, জগতের সঙ্গে মিত্রতার বিষয় সতর্ক করেছেন। এবং শুধু সতর্ক করা নয়, এই জাগতিকতার বিরুদ্ধে জয়লাভ করতে ঈশ্বর আমাদেরকে যে আত্মাকে দিয়েছেন তথা পবিত্র আত্মাকে দিয়েছেন, আমাদের অন্তরে যে পবিত্র আত্মাকে বাস করার জন্য দিয়েছেন, সেই পবিত্র আত্মার কাজকেও বর্ণনা করেছেন। তার কাজ যদি সঠিকভাবে আমাদের জীবনে সাধিত হয়, তাহলে এই জাগতিকতার উপর খ্রিস্ট বিশ্বাসী আমরা অবশ্যই জয় পাব। তাই আসুন আজ আমরা এই যাকব 4 অধ্যায় 4 থেকে 6 পদকে ভিত্তি করে 2 ধাপে জাগতিকতা সম্বন্ধে সতর্ক হই এবং এই জাগতিকতা থেকে দূরবর্তী থাকে। 2 ধাপে। প্রথম ধাপে আমরা দেখব জাগতিকতার ফল। জাগতিকতার পরিণাম কি? ঈশ্বরের সঙ্গে শত্রুতা। আর দ্বিতীয় ধাপে আমরা দেখব পবিত্র আত্মার কাজ। পবিত্র আত্মার কাজ কি? আরো অনুগ্রহ প্রদান। আসুন প্রথম ধাপ দেখি, জাগতিকতার পরিণাম, যা হলো ঈশ্বরের সঙ্গে শত্রুতা। আমরা যখন এই জাগতিকতা সম্বন্ধে যাকব আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন উপলব্ধি করতে চাইছি, তখন আমরা বলেছি কি জাগতিকতার অর্থ জগতের সঙ্গে মিত্রতা। কিন্তু এই যে জগৎ, এই জগতের সঙ্গে মিত্রতা, এই কথার অর্থ কি, মানেটা কি? আমরা 4 পদ আরেকবার পড়ি। বলা হয়েছে, ব্যভিচারীরা, তোমরা কি জানো না জগতের সঙ্গে মিত্রতা ঈশ্বরের সঙ্গে শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র হতে বাসনা করে, সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে। জাগতিকতা, জগতের সঙ্গে মিত্রতা, জগতের সঙ্গে মিত্র হওয়ার বাসনা যখন বলা হচ্ছে, তখন এই জগৎ শব্দটি যাকব কোন অর্থে ব্যবহার করেছেন তা আমাদেরকে প্রথমে উপলব্ধি করতে হবে। নতুন নিয়মে যীশু খ্রিস্ট বা তার অন্য প্রেরিত শিষ্যরা যে অর্থে জগৎ শব্দটিকে ব্যবহার করেছেন, কসমস গ্রিক ভাষায়, তা হলো মানুষ এবং তার চারপাশের সেই পরিবেশ। যে মানুষ বা যে তার পাশের পরিবেশ পাপপূর্ণ এবং ক্ষতিকারক নৈতিক প্রভাবের মধ্যে বাস করছে, যে পাপপূর্ণ ক্ষতিকারক নৈতিক প্রভাব তার উপর নিয়ন্ত্রণ চালাচ্ছে, এটাই হচ্ছে জগৎ। জগৎ মানে আক্ষরিক অর্থে এই পৃথিবী, এই ভৌগোলিক অর্থে পৃথিবী নয়। বাইবেলে বা নতুন নিয়মে জগৎ কথার অর্থ হচ্ছে সেই সমস্ত পাপপূর্ণ ক্ষতিকারক নৈতিক প্রভাব যা আমাদের উপর নিয়ন্ত্রণ চালাচ্ছে এই পৃথিবীতে যতকাল আমরা আছি। এখন এই পৃথিবীতে এই পাপপূর্ণ ক্ষতিকারক প্রভাব, নৈতিক প্রভাব কি করে এলো? ঈশ্বর যখন এই পৃথিবী, এই বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করেছিলেন, তখন কি তা ছিল? না, অবশ্যই নয়। আমরা জানি ভালো করেই, ঈশ্বর যখন
বিশ্বভূমণ্ডল সৃষ্টি করেন, পৃথিবী সৃষ্টি করেন, তিনি তা দেখে বলেছিলেন, আহা অতি উত্তম। সেখানে কোনো মন্দ বিষয়, ক্ষতিকারক বিষয় বা পাপপূর্ণ বিষয় কিছুই ছিল না। সেখানে ছিল কেবল সৌন্দর্য এবং সমস্ত বিষয়ের মধ্যে ঐকতান। আর সেই পৃথিবীতে আদম এবং হওয়া পাপ করবার পূর্বে যুক্তিসঙ্গত সুখ উপভোগ করেছে। নিষ্পাপ নিষ্কলঙ্ক পৃথিবীর সেই নিষ্কলঙ্ক সুখ তারা ভোগ করেছে। কিন্তু যে মুহূর্তে এই পৃথিবীতে পাপের প্রবেশ ঘটল, সেই মানুষ যে সুখ উপভোগ করেছে বা তার হৃদয়ে ছিল ঈশ্বরের প্রতি নিখুঁত শ্রদ্ধা এবং প্রেম, তার পরিবর্তন ঘটেছে। পাপ পৃথিবীতে প্রবেশের সঙ্গে সঙ্গেই মানুষের হৃদয়কে স্বর্গীয় পিতার কাছ থেকে, পিতা ঈশ্বরের কাছ থেকে দূরবর্তী করেছে এবং সেই হৃদয়কে বিকৃত করেছে। যার ফলস্বরূপ দিয়াবল এই জগতের অধিপতিতে রূপান্তরিত হয়েছে। তাই নতুন নিয়মের বিভিন্ন স্থানে এই জগতের অধিপতি, এই পাপপূর্ণ জগতের অধিপতি, সেই পাপপূর্ণ ক্ষতিকারক প্রভাব, নৈতিক প্রভাব আমাদের উপর বিস্তার করে চলেছে, তার অধিপতি হিসাবে দিয়াবলকে, শয়তানকে নির্দেশ করে। আর যখন দিয়াবল এই জগতের অধিপতিতে পরিণত হয়েছে, সেই ঈশ্বরের এই সুন্দর সৃষ্টিকে, এই সুন্দর সৃষ্টির ঐকতানকে নৈরাজ্যে রূপান্তরিত করেছে। জগৎ মিথ্যার দ্বারা পরিচালিত হয়েছে। মিথ্যা আকার এবং মিথ্যা সম্পর্কের দ্বারা মানুষের হৃদয়ে দিয়াবল আবেদন করতে শুরু করেছে, যার ফলস্বরূপ তারা মানুষের হৃদয়কে ঈশ্বরের প্রতি পরিচালিত করার পরিবর্তে মিথ্যা ও দুষ্টতার পথে পরিচালিত করে চলেছে। আর তারই ফলস্বরূপ আজ ঈশ্বর এবং জগৎ, তার সৃষ্ট এই জগৎ নৈতিকভাবে একে অন্যের বিপরীতে কাজ করে চলেছে। এই সৃষ্ট এই পৃথিবী যদিও ঈশ্বরের সৃষ্টি, কিন্তু আজ ঈশ্বর এবং তার এই সৃষ্ট জগৎ নৈতিকভাবে একে অন্যের বিপরীতে কাজ করে চলেছে, কারণ এই জগতের অধিপতি আজ দিয়াবল। এখন যিশু বা প্রেরিত শিষ্যরা যে অর্থে জগৎ শব্দকে ব্যবহার করেছে, কসমস শব্দকে ব্যবহার করেছে, এখানে যাকোবও ঠিক একই অর্থে সেই জগৎকেই নির্দেশ করেছেন। সেই জগতের সঙ্গে মিত্রতা বা সেই জগতের সঙ্গে, যে জগতের অধিপতি শয়তান দিয়াবল, সেই জগতের সঙ্গে মিত্রতার কথাকে জাগতিকতা বলছেন। এখন জগতের সঙ্গে মিত্রতা বা বন্ধুত্বের অর্থ কি? একজন বৌদ্ধ সন্ন্যাসী কি বলবেন? তিনি বলবেন, আমাদের জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক বা যোগাযোগ ছিন্ন করে আমরা এই জগতের সঙ্গে মিত্রতা থেকে নিজেকে দূরে রাখতে পারি। যার অর্থ আশ্রম বা মঠে গিয়ে জীবনযাপন করা, সাংসারিক জীবনকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রাখা, এই পৃথিবী থেকে দূরবর্তী। কারণ এই পৃথিবী পাপে পূর্ণ, এই পৃথিবীর অধিপতি হচ্ছে দিয়াবল। তাহলে আমাকে কি করতে হবে? এর মিত্রতা, এর সঙ্গে বন্ধুত্ব থেকে যদি নিজেকে দূরে রাখতে হয়, কি আমাকে আশ্রমে বা মঠে গিয়ে থাকতে হবে? এই পৃথিবীর সঙ্গে সমগ্র সম্পর্ক, সমস্ত সম্পর্ককে ছিন্ন করতে হবে। কিন্তু বাস্তবে এই ধরনের ধর্মীয় জীবনে যথেষ্ট সমস্যা আছে। একে আমরা ধর্মের দ্বারা অনুমোদিত স্বার্থপরতা বলতে পারি। কেন?
কারণ হচ্ছে এই ধরনের জীবনের পিছনে একমাত্র যে চিন্তাটা কাজ করে তা হলো একজন মানুষের ধর্ম হলো আত্মকেন্দ্রিক বিষয়, কেবল তার মধ্যেই তাকে নিয়েই সীমাবদ্ধ, এবং এর দ্বারা কেবল ব্যক্তিগত আধ্যাত্মিক বৃদ্ধি ছাড়া আর কিছু প্রভাব লাভ করা সম্ভব নয়। কিন্তু বাইবেল কখনো এমন বিষয়কে, ধর্মকে আত্মকেন্দ্রিক বিষয় হিসাবে কেবল নিজের স্বার্থপর চেষ্টা চরিতার্থর কথা বলে না। বাইবেল সব সময় যখন ধর্মের কথা বলে তখন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক এবং কার সঙ্গে? আমার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে নির্দেশ করে। বাইবেলের ধারাবাহিক শিক্ষা হচ্ছে কি, তোমরা জগতের দীপ্তি হও, যেন মানুষেরা তোমাদের উজ্জ্বল রূপ দেখে এবং তার দ্বারা তোমাদের সৎ কাজ দেখে তারা ঈশ্বরের স্বর্গস্থ পিতার গৌরব করে। আর তাই ফিলিপিও 2:15 পৌল বলছেন, জীবনের বাক্যকে দৃঢ়ভাবে ধরে থাকতে। জীবনের বাক্য, ঈশ্বরের বাক্য, তা যদি আমাদেরকে দৃঢ়ভাবে ধরে থাকতে হয়, এই সংসার থেকে, এই জগৎ থেকে পালিয়ে গিয়ে অবসরে আশ্রমে বা মঠে গিয়ে সেই জীবন যাপন করা যায় না। এই জীবন যদি আমাদের যাপন করতে হয়, জগৎ থেকে অবসর গ্রহণের দ্বারা আপনি আমি কেউ সেই জীবন যাপন করতে পারি না। আমাদেরকে জগতের মধ্যে বসবাস করতে হবে এবং সেই জীবন ঈশ্বরে বিশ্বাসে যাপন করতে হবে। তাই যিশু যখন আমাদের জন্য, তার শিষ্যদের জন্য পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, কি বলে প্রার্থনা করেছিলেন আমরা দেখি তো, যোহন 17:15। তিনি তার পিতাকে বলছেন, পিতা তুমি এদের, আমার এই শিষ্যদের, আমার এই সন্তানদের জগৎ থেকে পৃথক করো, এমন না, এমন নয়, কিন্তু তাদেরকে সেই পাপাত্মা থেকে রক্ষা করো। আমাদেরকে এই জগতেই থাকতে বলছেন তিনি, থাকতে দিতে বলছেন তিনি, কিন্তু এই জগতের যে অধিপতি সেই পাপাত্মা, তা থেকে যেন তিনি আমাদেরকে রক্ষা করেন। তাই সেই সমস্ত সন্ন্যাসীরা যারা জগৎ থেকে পৃথকীকৃত জীবনের দ্বারা ব্যক্তিগত আধ্যাত্মিক উৎকর্ষতা লাভের চেষ্টা করে, তা আসলে কোনো কাজের কাজ নয়। কেন? যদিও তারা কোনো উত্তমতা বা উৎকর্ষতা লাভ করতে পারে, ঠিক কথা, কিন্তু তার অনুশীলনের অভাবে তাতে জং ধরে যায়। তা যদি অনুশীলনই না করা যায় তাতে কি লাভ? কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, মণ্ডলীর ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই। এই একই ভুল কিন্তু বিশ্বাসী আমরাও করেছি, মণ্ডলীও করেছে। আমরা যদি মধ্যযুগের মণ্ডলীর ইতিহাস দেখি, সেখানে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে একটা হিড়িক পড়ে গেছিল মঠে সন্ন্যাসীদের ন্যায় জীবনযাপন করবার। আর তাই তারা গিয়ে মঠে যখন জীবনযাপন করছে, তখন চারপাশে যে অন্ধকারের মধ্যে মানুষরা আছে, তাদের কাছে যে ঈশ্বরের, যিশুর সুসমাচার প্রচারের প্রয়োজন ছিল, বিন্দুমাত্র তার প্রয়োজন তারা অনুভব করেনি। শুধু মধ্যযুগে নয়, এখন মণ্ডলীর আদি যুগে বা প্রথম যুগেও যদি ফিরে যাই, দেখতে পাই সেখানেও সেই মঠবাসী সন্ন্যাসীরা কেবলমাত্র মঠের মধ্যে তাদের জীবনকে সীমাবদ্ধ রেখেছিল বলে তাদের চারপাশের মানুষরা সুসমাচার পায়নি, তারা বিপথে পরিচালিত হয়েছে। শয়ে শয়ে মধ্যপ্রাচ্যের সেই বিপথে পরিচালিত হয়ে আজ তাদের বাড়ন্ত আকার আমরা দেখতে পাই। এখন আমরা যদিও আশ্রম বা মঠের জীবনকে প্রশ্রয় দেব না, ঠিক কথা। আমরা খ্রিস্ট বিশ্বাসী জীবন যাপন করতে গিয়ে মঠে বা আশ্রমে গিয়ে থাকলেই আমাদের জীবন যাপন হবে না, ঠিক কথা, বুঝলাম। কিন্তু এটাও ঠিক কথা যে আমরা যখন আমাদের প্রভুকে দেখি, যীশু খ্রিস্টকে দেখি, পৃথিবীর মাটিতে তিনি যখন জীবনযাপন করেছেন, তখন তিনি কি করতেন? প্রায় প্রান্তরে বা পাহাড়ে যেতেন এবং একান্তে পিতা ঈশ্বরের সঙ্গে সময় কাটাতেন, পিতার কাছ থেকে শক্তি সংগ্রহ করতেন। তা কি সত্য নয়? অবশ্যই সত্য। এখন যদিও তিনি পিতার কাছে একান্তে সময় কাটাতেন,
ঠিক কথা, শক্তি সংগ্রহ করতেন, ঠিক কথা, কিন্তু বেশিরভাগ সময়টা তিনি কাদের মধ্যে কাটিয়েছেন? সাধারণ মানুষের, দুঃখ কষ্ট ক্লিষ্ট মানুষের, পাপপূর্ণ মানুষদের ঘনিষ্ঠ সান্নিধ্য দিয়েই তিনি কাটিয়েছেন। তাই জগতের সঙ্গে মিত্রতা বা জগতের সঙ্গে বন্ধুত্বের অর্থ কেবল জগতের মধ্যে উপস্থিত থাকা বা জগতের কাজে অংশগ্রহণ করা তা কিন্তু নয়। তাহলে কি জগতের সঙ্গে মিত্রতার অর্থ কি? ও, জগতের সঙ্গে মিত্রতা অনেক নাচের আসরে, মদের পার্টিতে, সিনেমা বা সার্কাসে উপস্থিত থাকা। আর যারা আমরা নাচের আসরে যাই না, মদের পার্টিতেও থাকি না, সিনেমা বা সার্কাসে উপস্থিত হই না, তাহলে আমরা বলতে পারি ও আমরা জাগতিকতার দ্বারা আবদ্ধ নই, আমরা জগতের সঙ্গে মিত্রতা করিনি, কি ভালো, তাই না? সত্যি কি তাই? এখন একথা সত্য, কখনো কখনো সেই সমস্ত স্থানে, নাচের আসর বলি, মদের পার্টি বলি বা সিনেমা বা সার্কাস বলি, সেখানে আমাদের উপস্থিতি আমাদের জীবনে অবশ্যই কিছু প্রভাব ফেলতে পারে, কিন্তু একই সঙ্গে সেখান থেকে আমরা কিছু শিক্ষাও পেতে পারি, সেটা কিন্তু ভুলে যাব না। কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো অভ্যাসগতভাবে, ধারাবাহিকভাবে, ক্রমশ যখন আমরা সেখানে আমাদের উপস্থিতি কাটাই, তখন যে কেবল আমরা আমাদের সময় এবং অর্থের অপচয় করি তা নয়, আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা ধ্বংস নেমে আনে। আমাদের উপলব্ধি করতে হবে জগতের সঙ্গে মিত্রতার অর্থ কেবল ওই সকল স্থানে উপস্থিত হওয়ার দ্বারাই যে সেটা সম্ভব তা নয়। আমরা সেই সমস্ত স্থানে উপস্থিত না থেকেও জগতের মিত্র হতে পারি। কিভাবে? বাস্তবে আমরা হয়তো সেখানে উপস্থিত থেকে যে সমস্ত কাজ করতে পারতাম সেই কাজ বাস্তবে করছি না, কিন্তু এখন একটা শব্দ খুব আমাদের কাছে পরিচিত হয়ে দাঁড়িয়েছে, কি? ভার্চুয়াল। বাস্তবে নয়, কিন্তু অবাস্তবে। আমি কি বলতে চাইছি? হ্যাঁ, আজ আমরা ভার্চুয়ালি সেই সমস্ত স্থানে যে সমস্ত পাপপুণ্য ইচ্ছা চরিতার্থ করা হয়, আমরা ভার্চুয়ালি ঘরে বসে টিভির পর্দায়, নোংরা ম্যাগাজিনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমেও সাধন করে চলেছি। কারণ জগতের সঙ্গে মিত্রতা হলো জগতের সেই সমস্ত স্থানে আমাদের উপস্থিতি নয়, উপস্থিত না থেকেও সেই মনোভাব, সেই পাপপুণ্য ইচ্ছা চরিতার্থ করবার চেষ্টা। আজ আমরা নিজেদের প্রশ্ন করে দেখব, খ্রিস্ট বিশ্বাসী আমরা ক্রমশ একইভাবে গতানুগতিকতায় সেই সমস্ত পাপপুণ্য ইচ্ছা কি চরিতার্থ করে চলেছি? এই যে জগতের অধিপতি যা আমাদের করতে বলে, করবার জন্য প্রলোভন দেখায়, আমরা কি সেই সমস্ত স্থানগুলোকে কেবল দূরে রেখে আমার মনের মধ্যে ভার্চুয়ালি সেই সমস্ত পাপপূর্ণ ইচ্ছা চরিতার্থ করবার চেষ্টা করছি? যদি করি, তার অর্থ আমরাও জগতের সঙ্গে মিত্রতার কাজ করে চলেছি। কিন্তু যাকব বলছেন জগতের সঙ্গে এই মিত্রতা হলো ঈশ্বরের সঙ্গে শত্রুতা। আজকের দিনে মানুষ, আমরা দুটি মানুষের সঙ্গে একই সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে পারি, যদিও এই দুজন মানুষ একে অন্যের সঙ্গে সম্পর্কেই সাপে নেউলে, এদের মধ্যে খুব শত্রুতা আছে যদিও দুজনের মধ্যে, কিন্তু আমি এর সঙ্গেও বন্ধুত্ব বজায় রাখি, এর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে পারি, সেটা যদিও সম্ভব। কিন্তু বাইবেল আমাদেরকে কি বলছে? ঈশ্বর এবং জগৎ এই উভয়ের সঙ্গে একাধারে একসঙ্গে আমরা বন্ধুত্ব বজায় রাখতে পারি না। তার কারণ জগতের চিন্তা, ইচ্ছা ও লক্ষ্যের সঙ্গে ঈশ্বরের চিন্তা, লক্ষ্য বা ইচ্ছার
কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ একে অন্যের বিপরীত। আমরা যদি জগতের বন্ধু হই তাহলে আমরা ঈশ্বরের শত্রু হতে বাধ্য হব। সহজ কথায়, দু নৌকায় পা দিয়ে আমরা বেশি সময় জলের উপর ভাসতে পারি না। আর তাই যিশু নিজে আমাদের বলেছেন, ঈশ্বর এবং অর্থ, টাকা পয়সা, এই উভয়ের দাসত্ব আমরা করতে পারি না। পৌল বলেছেন রোমীয় 8:7 কারণ মাংসের যে ভাব, মাংসের ভাব বা মাংসের মনোভাব, এই পাপপূর্ণ ইচ্ছার মনোভাব কি? ঈশ্বরের সঙ্গে শত্রুতা। কারণ তা ঈশ্বরের বিধানের বশীভূত হয় না, বাস্তবে হতেও পারে না। এখন আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী বলে নিজেদের পরিচয় দিই, কিন্তু একই সঙ্গে যদি আমরা জগতের সঙ্গে মিত্রতার জীবনযাপন করি, সেই কাজকে যাকব এখানে কি বলছেন? ব্যভিচার। 4 পদের শুরুতেই তিনি তাদেরকে কি বলে সম্বোধন করেছেন? ব্যভিচারিণী। অর্থাৎ জগতের সঙ্গে যারা মিত্রতা করে, যাকব তাদেরকে ব্যভিচারী বলছেন। যার অর্থ কি? ব্যভিচারীকে যে বিবাহ বন্ধনকে, বিবাহ চুক্তিকে ভেঙে ফেলেছে। কিন্তু এই ব্যভিচারী শব্দটির অর্থ উপলব্ধি করার জন্য আমাদেরকে পুরাতন নিয়মে ঈশ্বরের সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে উপলব্ধি করতে হবে। আর যেহেতু এই পত্র যাকব কাদের উদ্দেশ্যে লিখছেন? ইহুদি খ্রিস্ট বিশ্বাসী। যারা ইহুদি, যারা পুরাতন নিয়ম ভালো করে জানে, তাদের এই সত্যটা জানা আছে, তাই তাদেরকে তিনি একথা বলছেন কি? তারা যদি ঈশ্বর এবং জগতের প্রতি মিত্রতা, জাগতিকতা দুটোই চালায়, তার মানে তারা ব্যভিচার করে চলেছে। পুরাতন নিয়মে ঈশ্বর নিজেকে ইসরায়েলের স্বামী হিসাবে উপস্থাপিত করেছেন, কিন্তু ইসরায়েল কি করেছে? তার স্বামী ঈশ্বরের প্রতি বারংবার অবিশ্বস্ততা, স্থির আচরণ করেছে, যখন তারা ঈশ্বরকে ছেড়ে অন্য দেবদেবীর পিছনে ছুটেছে। তাই জিরোমিওর মাধ্যমে ঈশ্বর তার অবিশ্বাস্ত প্রজা ইসরায়েলের উদ্দেশ্যে কি বলেছিলেন? জিরোমিও 3:8 আমি দেখলাম বিপদগামিনী ইসরায়েল ব্যভিচার করেছে, এই কারণে আমি তাকে ত্যাগপত্র দিয়ে ত্যাগ করেছিলাম। এ কথার অর্থ কি বুঝতে পারছি? ইসরায়েল প্রথমে পাপ করলো, ব্যভিচার করলো, ঈশ্বরকে ছেড়ে অন্যদের পিছনে ছুটলো। ঈশ্বর তখন তাদেরকে ত্যাগপত্র দিয়ে ত্যাগ করলেন। মানে কি? তাদেরকে কাদের অধীনে পরাজিত করলেন? হ্যাঁ, উত্তর ইসরায়েল কাদের দ্বারা পরাজিত হয়েছিল? উত্তর ইসরায়েল ব্যাবিলনের দ্বারা। হ্যাঁ, উত্তর ইসরায়েল কাদের দ্বারা? অশরীয়দের দ্বারা। কিন্তু এই পদে পরবর্তী অংশে কি বলছে? তাহলে ইসরায়েলকে দেখে তার ভাই জিহুদা কিছু শিখুক। তারা কি শিখেছিল? না। তবুও তার ভগ্নী জিহুদা ভয় করলো না, কিন্তু সেও গিয়ে ব্যভিচার করলো। অর্থাৎ জিহুদাও একইভাবে ঈশ্বরকে ত্যাগ করে অন্যদের পিছনে ছুটেছে, যার জন্য ঈশ্বর তাদেরকেও শাস্তি দিতে বাধ্য হলেন। ব্যাবিলন, নবুকদনেসর এসে তাদেরকে নির্বাসনে নিয়ে গেল। জিসকেল 16:32 এই ইসরায়েলের সম্বন্ধে তথা দক্ষিণ জিহুদা সম্পর্কে বলছেন, ব্যভিচারিণী স্ত্রী, তুমি তোমার স্বামীর পরিবর্তে অপরিচিতদের গ্রহণ করে থাকো। এখানে স্বামীর পরিবর্তে মানে কার পরিবর্তে? সদাপ্রভুর পরিবর্তে অন্যদের, অপরিচিতদের গ্রহণ করে থাকো। এখন ইসরায়েল যখন এইভাবে পাপ করে চলেছে, কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারেনি, তখন ঈশ্বর কি করতে বাধ্য হয়েছিলেন জানেন? তার দাস ভাববাদী হোশেয়কে কি বলেছিলেন জানেন? তিনি বলছেন, তুমি যাও ব্যভিচারের স্ত্রীকে ও ব্যভিচারের সন্তানদের গ্রহণ করো, কারণ এই দেশ সদাপ্রভুর অনুগমন থেকে নিবৃত্ত হয়ে ভয়ানক ব্যভিচার করেছে। তার দাসকে বলছেন, তুমি ব্যভিচারিণীকে স্ত্রী হিসাবে গ্রহণ করো, সেই ব্যভিচারিণী স্ত্রী সন্তানদের কি গ্রহণ করো। আমার জ্বালাটা একবার উপলব্ধি করো। এখন
স্বামী এবং একজন স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাকে কি বলে? একটা চুক্তির সম্পর্ক, তাই নয় কি? ইসরায়েলও ঠিক একইভাবে সেই বিবাহ বন্ধনে স্বামী স্ত্রীর ন্যায় ঈশ্বরের সঙ্গে বিবাহ চুক্তিতে আবদ্ধ ছিল, চুক্তি সম্পর্কে আবদ্ধ ছিল। কিন্তু তারা যখন বিজাতীয় দেবদেবীর প্রতি ফিরেছিল, সদাপ্রভু থেকে জগতের বিষয়কে বেশি ভালোবেসেছিল, তখন ঈশ্বর তাকে কি বলেছেন? অবিশ্বস্ততা, আধ্যাত্মিক ব্যভিচার। এখন তাহলে একটা সত্য কথা আমাদের উপলব্ধি করতে হবে, এই ব্যভিচারটা কারা করতে পারে? অবিশ্বাসীরা কি করতে পারে এই আধ্যাত্মিক ব্যভিচার? তারা তো ঈশ্বরের সঙ্গে চুক্তির সম্পর্কে নেই, তাদের দ্বারা হয় না। যারা চুক্তির সম্পর্কে রয়েছে কারা? ইসরায়েল, বিশ্বাসী আমরা, যারা ঈশ্বরকে ঈশ্বর বলে বিশ্বাস করি, স্বীকার করি, যারা চুক্তিতে অবতীর্ণ হয়েছে। আমরা যখন সেই চুক্তি ভাঙি, বিশ্বাসীরাই কেবল, ইসরায়েলই কেবল সেই চুক্তি ভঙ্গ করে ব্যভিচারিণী হতে পারে। ঠিক একইভাবে এখানে জাগতিকতা বা জগতের সঙ্গে মিত্রতাও হলো এক প্রকারের ব্যভিচার। কারণ আমরা যখন জগতের সঙ্গে বন্ধুত্ব বা মিত্রতা গড়ি, তখন তার দ্বারা যে কথা বলি ঈশ্বরকে কি বলি? ঈশ্বর, তুমি আমার জীবনে যথেষ্ট নয়। তুমি আছো ঠিক কথা, কিন্তু তুমি আমার জীবনে যথেষ্ট নয়। তুমি আমার সমস্ত চাহিদা পূরণ করতে পারো না। আমার চাহিদা পূরণ করবার জন্য অন্য কারোর প্রয়োজন, আমি তাকে বেছে নেব, আমি তার কাছ থেকে আমার চাহিদা পূর্ণ করব, তোমাকে আমার দরকার নেই। অর্থাৎ জাগতিকতা হলো ঈশ্বরকে বাদ দিয়ে জাগতিক সুখ বা তৃপ্তি লাভ করার জন্য মানুষের ইচ্ছা বা চেষ্টা। কিন্তু শয়তান যখন আমাদেরকে ঈশ্বরকে বাদ দিয়ে এই সুখ বা তৃপ্তি লাভের প্রলোভন দেখায়, বাস্তবে কখনো কি তা তৃপ্ত হয়? কখনো তা তৃপ্ত হয় না। যিশু যখন পৃথিবীর মাটিতে ছিলেন, তখন তার সময়কার প্রজন্মকে বা ইহুদিদেরকেও একই নামে অভিহিত করেছিলেন। মথি 16:4 আমরা পাই, তিনি তাদেরকে বলছেন দুষ্ট ও ব্যভিচারী প্রজন্ম। কেন তার সময়কার ইহুদিদেরকে তিনি ব্যভিচারী প্রজন্ম কেন বলেছিলেন? তার কারণ বেশিরভাগ ইহুদি ঈশ্বরকে এবং তার বাক্যকে ত্যাগ করে তারা তাদের নিজেদের তৈরি দেবতাদের বা তাদের তৈরি পরম্পরার পিছনে ছুটেছিল, যার ফলস্বরূপ তারা যিশুকে মশিয়া হিসাবে গ্রহণ করেনি, স্বীকার করেনি। যিশুকে তারা ক্রুশে দিয়েছে। আর আজ এই কথা সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর প্রতিও একইভাবে প্রযোজ্য, যারা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেয়, কিন্তু ঈশ্বরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ঈশ্বরকে বা তার বাক্যকে তারা ভালোবাসে না। আমার স্বামী ঈশ্বর, কিন্তু আমি তাকে, তার বাক্যকে ভালোবাসি না, তার সঙ্গে আমার সম্পর্ক নেই, তিনি আমার চাহিদা পূর্ণ করতে পারেন না, আমার চাহিদা পূরণের জন্য আমি অন্যের কাছে যাই। কিন্তু আমি যেটা বারবার বলছি, যাকব এখানে এই ব্যভিচারিণী শব্দটি কাদের প্রতি ব্যবহার করেছেন? মণ্ডলীর বিশ্বাসীদের প্রতি। আর তাই যখন যাকবের মুখে আমরা আমাদের সম্বন্ধে এই শব্দকে ব্যবহার করতে দেখি, শুনে হয়তো আমরা মনে মনে বলি, না মানে আমি নই, অন্য বিশ্বাসী, আমি নই, আমি এমন কাজ করিনি। সত্যি কি তাই? প্রথম যখন 2:16 কি বলা হয়েছে? আদম যে পাপ করেছিল, যে পাপে প্রলুব্ধ করতে যিশুর পরীক্ষা করা হয়েছিল, তিনটে। কি কি? মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প। এই তিনটে বিষয়কে ভিত্তি করে যদি আমরা ঈশ্বরের থেকে জগৎকে বেশি ভালোবেসে থাকি, তার অর্থ আমরা প্রত্যেকেই জাগতিকতার দ্বারা
ঈশ্বরের বিরুদ্ধে ব্যভিচারী হয়েছি। কিন্তু যে কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে, হ্যাঁ বিশ্বাসী আমাদের জীবনে অনেক সময় আমরা এই কাজ করি। চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্পে আমরা ঈশ্বরের থেকেও জগৎকে বেশি ভালোবাসি, জগতের মিত্র হয়ে উঠি কখনো কখনো। কিন্তু আমরা যদি ক্রমশ ধারাবাহিকভাবে সেই জীবন যাপন করি তাহলে আমরা খ্রিস্ট বিশ্বাসী নই। কারণ প্রভু আমাদের হৃদয়ে কাকে দিয়েছেন? কে আমাদের হৃদয়ে বাস করে? স্বয়ং তিনি, পবিত্র আত্মা। তিনি যখন আমাকে দেখেন এইভাবে আমি ঈশ্বরের সঙ্গে শত্রুতার জীবনযাপন করছি, তিনি কি আমাকে কিছু না বলে থাকতে পারেন? তিনি যখন বলেন, আমি কি তার কথা না শুনে পরিবর্তিত না হয়ে পারি? তবুও সত্য হলো আমরা অনেক সময় এমন কাজ করি, ঈশ্বরের থেকেও জগৎকে, জগতের বিষয়কে বেশি ভালোবাসি। আর এই যদি আমাদের পরিস্থিতি হয় তাহলে আমরা কি করব? একটু থামা। অনেক দৌড়েছি, অনেক কাজ করেছি, অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু একটু যেন থামি, একটু যেন চিন্তা করে আমার ধর্মীয় পরিস্থিতিটা কি তা উপলব্ধি করি। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? আমার জীবনে প্রথম ও প্রধান কে? আমি জগৎকে সন্তুষ্ট করতে চাই নাকি ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই? আমি জগৎকে কি বেশি ভালোবাসি নাকি ঈশ্বরকে বেশি ভালোবাসি? তার জন্য আমাদের প্রয়োজন আছে তার কাছে আসার, জগতের বন্ধু নয় ঈশ্বরের বন্ধু হওয়ার, তার টেবিলে ছেলে মেয়ে হয়ে বসে আমাদের জীবনের ভার তার হাতে পুনরায় সমর্পণ করা, তাতে বিশ্রাম নেওয়া। আমরা কি একান্তে তার সঙ্গে সময় কাটাই? একটু আগে আমি বললাম যিশু তার প্রাত্যহিক জীবনের নির্দিষ্ট সময় প্রায়ই একান্তে, প্রান্তরে, পাহাড়ে প্রভুর সঙ্গে কাটাতেন। কেন? তিনি যদি তা করে থাকেন তাহলে আমাদের জীবনে তা আরো কত বেশি না প্রয়োজন। না মানে আমি কত ব্যস্ত তা যদি বলি, তার মানে আমার কাছে জগৎ ঈশ্বরের থেকে বেশি প্রয়োজনীয়, বেশি ভালোবাসার পাত্র। আসুন এবারে আমরা এই যে জাগতিকতা সম্বন্ধে যাকব বিশ্বাসী আমাদেরকে সতর্ক করেছেন, জগতের সঙ্গে মিত্রতা সম্পর্কে সতর্ক করেছেন, তার থেকে দূরে থাকতে ঈশ্বর আমাদের কি সাহায্য দিয়েছেন তা দেখি। দ্বিতীয় ধাপ, পবিত্র আত্মার কাজ, আর সেটি কি? আরো অনুগ্রহ দেওয়া, আরো অনুগ্রহ প্রদান। 5 পদ পড়ি। অথবা তোমরা কি মনে করো যে শাস্ত্রের বচন ফলহীন? যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করিয়েছেন সেই আত্মা কি শত্রুতার জন্য স্নেহ করেন? বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন। সত্যি কথা বলতে কি এই 5 পদের অর্থ উপলব্ধি করা সত্যি খুব কঠিন। আমি এই নতুন অনুবাদটা পড়ছিলাম, এই 5 পদের অর্থটাকে বর্ণনা করবার জন্য পুরানো বাইবেলে মাত্র 2টো লাইন রয়েছে। আপনাদের বাইবেলে কটা লাইন রয়েছে? 5টা না 6টা লাইন, তাই তো? কিন্তু সত্যি কথা বলতে কি অত চেষ্টা করেও অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি। আপনি পড়ুন 1000 বার, কিন্তু বুঝবেন না কি বলতে চাইছে। এই 5 পদে কি বলা হয়েছে? তোমরা মনে করো যে শাস্ত্রের বচন ফলহীন বলে প্রশ্ন করা হয়েছে। দ্বিতীয় অংশে বলছে যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করিয়েছেন সেই আত্মা কি শত্রুতার জন্য স্নেহ করেন? এখানে স্নেহ করার জন্য যে শব্দটা ব্যবহার করা হয়েছে আগাফাও শব্দটা আমরা অর্থ জানা আছে গ্রিক ভাষায়, যার অর্থ কি ঈশ্বর প্রেম, ঐশ্বরিক প্রেম। কিন্তু তা না ব্যবহার করে ভালোবাসার জন্য, বন্ধুত্বের জন্য যে প্রেম রয়েছে, বন্ধুত্বের মধ্যে বন্ধুর সঙ্গে বন্ধুর যে প্রেম, ফিলেও, সেই শব্দটাকে ব্যবহার করা হয়েছে স্নেহ করাতে। বাংলায় অনুবাদটা স্নেহ করা হয়েছে, খুব ভালো অনুবাদ। কিন্তু সমস্যাটা কি জানেন?
যখন 5 পদে বলা হচ্ছে তোমরা কি মনে করো শাস্ত্রের বচন ফলহীন বলে যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করিয়েছেন সেই আত্মা কি শত্রুতার জন্য স্নেহ করেন বলে মনে হয়টা কি ও শাস্ত্রে যে বচনের কথা বলছেন সেটাকে কোনো ইংরেজি অনুবাদে এই পরবর্তী কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করিয়েছেন সেই আত্মা কি শত্রুতার জন্য স্নেহ করেন, ইনভার্টেড কমার মধ্যে। মানে কি শাস্ত্রে যে বচন ফলহীন যাকে নিয়ে প্রশ্নটা করা হচ্ছে সেই কথাটা কি না, যে আত্মাকে তিনি আমাদের অন্তরে বাস করিয়েছেন তিনি কি শত্রুতার স্নেহ করেন। কিন্তু আমরা যদি পুরাতন নিয়ম হাজারবার পড়ি, নতুন নিয়মও হাজারবার পড়ি, কোথাও কিন্তু এই কথাকে অবিকলভাবে আমরা পাই না, কোথাও নেই যে তিনি কি তার আত্মা আমাদের মধ্যে যে আত্মাকে বাস করিয়েছেন সেই আত্মা কি শত্রুতার জন্য স্নেহ, কোথাও নেই, কোথাও পাবেন না আপনি। দ্বিতীয়ত 6 পদের প্রথম অংশে বলছে বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন। এই আরো মানেটা কি বলতে চাইছেন, কোন অনুগ্রহের পাশাপাশি? এই উপলব্ধি করা বড্ড কঠিন। আমি অত কঠিনের মধ্যে না গিয়ে সহজ সরলভাবে প্রেক্ষাপট থেকে এই বাক্যের যথার্থ উপলব্ধিকে তুলে ধরতে চেষ্টা করছি। আসুন এই 5 পদে কি বলতে চাওয়া হয়েছে তা উপলব্ধি করবার জন্য প্রথমে দ্বিতীয় অংশে যে কথাটা বলা হয়েছে না, যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করিয়েছেন, আচ্ছা এই আত্মাটা মানে কোন আত্মা তা উপলব্ধি করবার চেষ্টা করি। যেহেতু পরবর্তী অংশে শত্রুতার জন্য স্নেহ করা, শত্রুতাকে ভালোবাসা, শত্রুতার জন্য দেশ বা ঈর্ষা করা ইত্যাদি, অনেক অনুবাদে জেলাস শব্দটাকে ব্যবহার করা হয়েছে, তাকে ভিত্তি করে ব্যাখ্যাটা এমন চলে যায় যে এই আত্মা কি মন্দ আত্মা পর্যন্ত চিন্তা করা হয়। এটা কি মন্দ আত্মার কথা বলা হয়েছে নাকি না মানুষ মাত্রই কি শরীর এবং আত্মা দিয়ে তৈরি, মানুষের নিজের আত্মাকে বলা হয়েছে? কিন্তু বাস্তবে এই পথ থেকে যদি আমরা উপরে উপরে পড়ি, গভীরেও যদি প্রবেশ করতে যাই, কি দেখতে পাই? সহজ কথায় তিনি মানে কে এখানে? ঈশ্বর। যে আত্মাকে আমাদের অন্তরে বাস করিয়েছেন যদি বলেন তাহলে কোন আত্মাকে বলাচ্ছে? আমাদের মধ্যে মানে কাদের কথা শিখছি আমরা এত বারবার? আমাদের মানে এখানে কারা? আমরা মানে কারা? বিশ্বাসীরা। বিশ্বাসী আমাদের মধ্যে ঈশ্বর যে আত্মাকে বাস করিয়েছেন মানে কে? পবিত্র আত্মা। এত সহজ সরল বিষয়কে কেন যে এত জটিল করে চিন্তা করা হয় জানি না। পবিত্র আত্মার কথা বলা হচ্ছে। এবং 6 পদের প্রথম অংশে বলছেন তিনি আরো অনুগ্রহ প্রদান করেন, আর সেই আত্মা আরো অনুগ্রহ প্রদান করেন। এ কথার মধ্যে কোনো ভুল পাওয়া যায় কি? না। তিনি মানে ঈশ্বর, পবিত্র আত্মা মানে কি ঈশ্বর। ঈশ্বর আমাদেরকে আরো অনুগ্রহ দান করেন, তার মধ্যে কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে আমরা যেটা উপলব্ধি করলাম সেটা হলো কি, যে আত্মাকে তিনি আমাদের মধ্যে বাস করিয়েছেন তার অর্থ কোন আত্মা? পবিত্র আত্মার কথাই তিনি এখানে বলছেন। আর এইভাবে যদি চিন্তা করি তাহলে দাঁড়াচ্ছে ব্যাপারটা কি না, যে আত্মাকে ঈশ্বর আমাদের মধ্যে অর্থাৎ বিশ্বাসীদের মধ্যে বাস করার জন্য স্থাপন করেছেন সেই আত্মা হলেন পবিত্র আত্মা। আর যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি, আমরা জানি আমরা প্রত্যেকেই সেই পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম পেয়েছি। সেই পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের মধ্যে বাস করেন। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এবারে আসুন সমগ্র 5 পদের অর্থটাকে উপলব্ধি করতে চেষ্টা করি। 5 পদে কি বলা হয়েছে আরেকবার দেখি। তোমরা কি মনে করো শাস্ত্রের বচন ফলহীন? তারপরে বলছে যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করিয়েছেন সেই আত্মা কি শত্রুতার জন্য স্নেহ করেন? আমরা এই পদকে দুটো ভাগে ভাগ করে চিন্তা করি। প্রথম ভাগে হচ্ছে একটা প্রশ্ন এবং দ্বিতীয় ভাগে আরো একটা প্রশ্ন। প্রথম ভাগে প্রশ্নটা কি, তোমরা কি মনে করো শাস্ত্র বৃথাই এই কথা বলে? দ্বিতীয় ভাগের প্রশ্নটা কি, যে আত্মাকে তিনি আমাদের অন্তরে বাস করিয়েছেন সেই বা তিনি কি শত্রুতা ইচ্ছা করেন? কারণ আমরা সাধারণত প্রথম প্রশ্নটা শুনে কি উত্তরের চেষ্টা করি, তোমরা কি মনে করো শাস্ত্র বৃথাই এই কথা বলে বলে কি তারপরের কথাটাই শাস্ত্রের কথা? আসলে তা নয়। এর আগে যে কথা বলেছেন অর্থাৎ 4 পদে কি বলেছেন?
জগতের সঙ্গে মিত্রতা হলো ঈশ্বরের সঙ্গে শত্রুতা। এটা যাকব বলছে, এটা আমার নিজের কথা নয়, এটা কার কথা? শাস্ত্রের কথা। আর যাকব তাই 5 পদের প্রথমে প্রশ্ন করছেন, শাস্ত্রের এই কথা কি বৃথা, মিথ্যা, অর্থহীন? তার কি কোনো মূল্য নেই? না। তো তারপর দ্বিতীয় অংশের প্রশ্নটা, যারা সেই শাস্ত্রে বিশ্বাস করে, শাস্ত্রের শিক্ষা লাভ করেছে, এবার তাদের বিবেককে তিনি প্রশ্ন করছেন। কি প্রশ্ন? সেই আত্মা কি কখনো ঈশ্বরের সঙ্গে শত্রুতা করতে ইচ্ছা করে, ভালোবাসে, স্নেহ করে? না। পবিত্র আত্মা যিনি আমাদের মধ্যে বাস করেন, তিনি কি কখনো ঈশ্বরের সঙ্গে শত্রুতা, যা হচ্ছে জগতের সঙ্গে মিত্রতাকে প্রশ্রয় দিতে পারেন, উৎসাহিত করতে পারেন? কখনো নয়। অর্থাৎ 5 পদে স্পষ্ট করে যাকব আমাদের বলছেন যে শত্রুতার পথে যে ইচ্ছা কাজ করে, তা কি সেই আত্মা হতে উৎসারিত হতে পারে যাকে ঈশ্বর তোমাদের হৃদয়ে স্থাপন করেছেন, অর্থাৎ পবিত্র আত্মা? না, কখনো নয়। তিনি স্বয়ং ঈশ্বর হয়েও কি ঈশ্বরের সঙ্গে শত্রুতাকে প্রশ্রয় দিতে পারেন, উৎসাহিত করতে পারেন? কখনো নয়। এই কথাই যাকব 3 অধ্যায় 14 পদে বলেছিলেন, তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখো, তবে যেন সত্যের বিরুদ্ধে তোমরা যেন কখনো শ্লাঘা করো না, মিথ্যা বলো না। অর্থাৎ যাকব এখানে যে কথা বলতে চেয়েছেন তা হলো, মিথ্যা, শত্রুতা, ক্রোধ, প্রতিযোগিতা বা প্রচণ্ড ঘৃণা ইত্যাদির প্রতি আমাদের যে প্রবণতাটা আছে, যেই প্রবণতাটা যখন আমরা উপলব্ধি করি, তখন তা হলো কি, সেই বলবান ব্যক্তি তথা দিয়াবলের প্রচেষ্টার ফল। কারণ দিয়াবল আমাদেরকে চায় মিথ্যা, শত্রুতা, ক্রোধ, প্রতিযোগিতা বা প্রচণ্ড ঘৃণার প্রতি প্রলুব্ধ করতে। কেন? সেই দিয়াবল অতীতে আমরা যখন সেই অবাধ্যতার সন্তান ছিলাম, তখন আমাদের উপর রাজত্ব করত, আর তাই সে এখন কি চায়? পুনরায় আমাদের উপর তার অধিকার কায়েম করবার জন্য এই সমস্ত বিষয়ে প্রলুব্ধ করতে। কিন্তু আমাদের মধ্যে কে বাস করছেন? কাকে বাস করতে দিয়েছেন ঈশ্বর? পবিত্র আত্মা। তিনি সেই বলবান বা সেই দিয়াবলের থেকে অনেক বেশি শক্তিশালী। তাই তিনি তার অনুগ্রহে সেই সমস্ত শত্রুদেরকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করেন, আমাদেরকে ক্ষমতা দেয়। হ্যাঁ, পবিত্র আত্মা কখনো জাগতিকতাকে বা জগতের সঙ্গে মিত্রতাকে বা ঈশ্বরের সঙ্গে শত্রুতাকে প্রশ্রয় দেন না বা উৎসাহিত করেন না। পরিবর্তে তিনি কি করেন? আমাদেরকে আরো অনুগ্রহ প্রদান করেন, যে কথা 6 পদে বলা হয়েছে। বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন। এই কারণ শাস্ত্র বলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদের অনুগ্রহ প্রদান করেন। 1 থেকে 3 পদে আমরা কি দেখেছিলাম? আমাদের মধ্যে বিভিন্ন সুখাভিলাষ কাজ করে, স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করবার ইচ্ছা, কিন্তু সেগুলিকে ঈশ্বরের কাছে প্রার্থনার দ্বারা উপস্থিত করার পরিবর্তে জগতের পাপপূর্ণ নৈতিক প্রভাবে যখন যুদ্ধ, বিবাদ, ঈর্ষা বা প্রচণ্ড ঘৃণার পথ অবলম্বন করতে জগতের অধিপতি আমাদেরকে প্ররোচিত করে, তখন ঈশ্বর তাঁর সন্তান আমাদের হৃদয়ে যে আত্মাকে স্থাপন করেছেন, সেই আত্মা অর্থাৎ পবিত্র আত্মা, তিনি জাগতিকতাকে প্রশ্রয় দেন না, উৎসাহিত করেন না। তিনি কি করেন? দিয়াবলের প্রলোভনের বিরুদ্ধে জয় লাভ করতে আমাদেরকে আরো অনুগ্রহ দিয়ে থাকে। কিন্তু সেই অনুগ্রহ পবিত্র আত্মা আমাদেরকে কিভাবে দেন? পবিত্র আত্মা আমাদের বলেন, আমার কাছে এসো। তিনি বলেন তার ভালোবাসার কাছে আমরা যেন নিজেদেরকে সমর্পণ করি। কিন্তু তার কাছে যখন আমরা নিজেদের সমর্পণ করব,
যেন তেন প্রকারণ করলে হবে না, তার নিরূপিত পথে আমাদেরকে সমর্পণ করতে হবে নিজেদেরকে। তাই বলা হয়েছে কি, কারণ শাস্ত্র বলে। আমরা নিজেদেরকে তার কাছে, পবিত্র আত্মার কাছে সমর্পণ করব, তার ভালোবাসার কাছে সমর্পণ করব, কিন্তু কিভাবে? আমরা যদি সমর্পণ করি, তিনি আমাদেরকে প্রচুর আশীর্বাদ করতে আগ্রহী, ভালো কথা, কিন্তু কিভাবে আমরা নিজেদেরকে সমর্পণ করব? তার জন্য যে শর্তের কথা যাকব বলছে, সে শর্তটা কি? ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদের অনুগ্রহ দেন। এই পদটি আমরা হিতোপদেশ 3 অধ্যায় 34 পদে পাই। হিতোপদেশ 3 অধ্যায় 34 পদ বাংলায় অনুবাদ করা হয়েছে, নিশ্চয়ই তিনি নিন্দুকদের নিন্দা করেন, কিন্তু নম্রদের অনুগ্রহ দান করেন। প্রথম অংশটা হয়তো একটু আলাদা বলে মনে হতে পারে, কিন্তু যাকব এখানে যে ভাষায় পদটি উদ্ধৃত করেছেন সেটা হলো ইহুদিদের মধ্যে প্রচলিত গ্রিক হিব্রু বাইবেলের গ্রিক অনুবাদ, সাধারণভাবে প্রচলিত যেটা ছিল। আর এই সত্য আমরা বাইবেলের সর্বত্রই প্রায় দেখতে পাই। যিশাইয়া 30 অধ্যায় 18 পদে বলা হয়েছে, সদাপ্রভু তোমাদের অনুগ্রহ করার জন্য অপেক্ষা করে আছেন। গীতসংহিতা 103 অধ্যায় 4 পদ আমাদের সকলের জানা, বলছেন তিনি দয়া ও করুণা, করুণা মানে কি? অনুগ্রহ। দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। কিন্তু তিনি সেই দয়া, সেই অনুগ্রহ কাদের প্রতি করেন? যারা তাদের জীবনে তার অনুগ্রহের প্রয়োজন স্বীকার করে। মানে কি? যারা তার সামনে নম্র। ও না মানে আমার সব আছে, তোমার দরকার নেই, এই মনোভাব নয়। যতকাল আমরা নিজেদের উপর নির্ভর করি, নিজেদের নৈতিক উত্তমতা গণনা করি, ও আমি কত ভালো, কত উত্তম, আমি ওর মতো নই, আমি কত উত্তম, মানে অনুমানে ও সব কত পাপী, আমি কত ভালো, তাদের জন্য অনুগ্রহ নেই। আমরা যদি এইভাবে নিজেদের নৈতিকতাকে উৎকৃষ্ট বলে প্রমাণ করার চেষ্টা করি, তাহলে আমরা নিজেরা ঈশ্বরের অনুগ্রহ থেকে, তার পরিত্রাণের পরিধি থেকে নিজেদেরকে বাইরে রাখি। কিন্তু আমরা যখন নিজেদের অক্ষমতা, অসমর্থতা, অযোগ্যতা, দুর্বলতা স্বীকার করি এবং নিজেদেরকে সম্পূর্ণভাবে তার অনুগ্রহের কাছে সমর্পণ করি, তখন তিনি তার ডান হাতের ত্রাণ শক্তিতে আমাদেরকে নিস্তার করে। কিন্তু জানেন, প্রকৃতপক্ষে এই নিঃশর্তভাবে আমি অক্ষম, আমি অসমর্থ, আমার কোনো যোগ্যতা নেই, আমি দুর্বল, এই মনোভাবে তার কাছে আসাটা, এই উপলব্ধিটা হলো ঈশ্বরের অনুগ্রহের ফল। ঈশ্বর যদি অনুগ্রহ না করেন, কখনোই আমরা আমাদের আসল চেহারাটা দেখতে পাই না। প্রভু অনুগ্রহ করুন যেন আমরা আমাদের আসল চেহারাটা দেখি, তার কাছে আসি, কাঁদি, স্বীকার করি, তার অনুগ্রহ চাই। অন্যদিকে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। লুক 6 অধ্যায় 24-25 পদে যিশু বলেছেন, স্বয়ং যিশু বলছেন, ধিক তোমাদের যারা ধনবান, কারণ তোমরা নিজেদের সান্ত্বনা ইতিমধ্যে পেয়ে গেছো। ধিক তোমাদের যারা এখন পরিতৃপ্ত, কারণ তোমরা ক্ষুধিত হবে। মানুষ আমাদের সৃষ্টি করা হয়েছিল আমরা যেন ঈশ্বরের প্রতি একটা শিশুর ন্যায় আস্থা স্থাপন করি, নির্ভর করি। কিন্তু যা কিছু তার বিপরীতে, তার দ্বারা আমরা ঈশ্বরের প্রতি অশ্রদ্ধা এবং আমাদের সুখের পথে বাধা সৃষ্টি করি। তাই আমাদের যে কোনো গর্ব, যে কোনো প্রকারেরই হোক না কেন, হচ্ছে আসলে কি? আত্মগৌরব। আমরা যখন কোনো বিষয়ে গর্ব করি, তার অর্থ আমরা ঈশ্বর থেকে নিজেদেরকে স্বাধীন করতে চাইছি, বা সেই স্বাধীন হবার অনুভূতি লাভ করতে চেষ্টা করছি। তাই ঈশ্বর এই মনোভাবকে যারা প্রশ্রয় দেয় তাদেরকে প্রতিরোধ করেন, অহংকারীদের প্রতিরোধ করেন। কেন? ঈশ্বর সব সময় তার নিজের গৌরব রক্ষা করতে উদ্যোগী এবং তিনি সকলের ভালো চান, তার সৃষ্টির মঙ্গল চেয়ে থাকেন। কিন্তু তিনি নম্রদের অনুগ্রহ দিয়ে থাকেন। আপনি আমি কি নম্র তার কাছে?
ঈশ্বরের সামনে কি এসে আমরা আমাদের বুক ফোলাই? দেখো প্রভু, আমি তোমার জন্য কত কি করেছি? নাকি সেই অপব্যয়ী পুত্রের মতো পিতার কাছে ফিরে এসে বলি, পিতা, স্বর্গের বিরুদ্ধেও তোমার সাক্ষাতে আমি পাপ করেছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। যদিও সে সত্যিই পুত্র নামের যোগ্য ছিল না, কিন্তু পিতা যখন তাকে এইভাবে অনুতপ্ত হয়ে ফিরে আসতে দেখেছেন, তিনি তার অনুগ্রহে তাকে ক্ষমা করেছেন, স্বাগত জানানোর চুম্বন করেছেন, পুত্রের অধিকার, সমস্ত অধিকার তাকে ফিরিয়ে দিয়েছেন। আমরা যখন নিজেদেরকে প্রকৃত অর্থে দুর্বল বলে স্বীকার করি, তখন তিনি তার আত্মার শক্তিতে আমাদেরকে সবলীকৃত করেন। যখন আমরা আমাদের পাপময়তাকে স্বীকার করি, তখন যীশু খ্রিস্টেতে তিনি আমাদেরকে ধার্মিক স্বরূপ করেন ও পবিত্র করেন। একই কথা যীশু নিজে বলেছেন। সেই অধ্যাপক এবং ফরিসীদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলছেন, যে কেউ নিজেকে উচ্চ করে তাকে নত করা যাবে, কিন্তু যে কেউ নিজেকে নত করে তাকে উচ্চ করা যাবে। আর সেই লূক 18 অধ্যায় ফরিসী এবং করগ্রাহীর দৃষ্টান্তে তো আমরা ভালো করেই দেখেছি। সেই করগ্রাহীর বর্ণনা করতে গিয়ে যিশু কি বলেছিলেন? কিন্তু সেই করগ্রাহী দূরে দাঁড়িয়ে স্বর্গের দিকেও চোখ তুলতে সে সাহস পেল না। বুকে করাঘাত করতে করতে সে বলল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া করো। কিন্তু ফরিসী কি প্রার্থনা করেছিল? দেখো, আমি কত ভালো মানুষ, আমি সপ্তাহে 2 বার উপবাস করি, আমি ওদের মতো নই। কিন্তু দৃষ্টান্ত শেষ করেছেন যিশু কি বলে? সেই ফরিসী কি ধার্মিক গণিত হয়ে ফিরে গিয়েছিল? না, তিনি বলছেন, আমি তোমাদের বলছি, এই ব্যক্তি অর্থাৎ এই করগ্রাহী ধার্মিক গণিত হয়ে নিজ গৃহে নেমে গেল। ওই ব্যক্তি ওই ফরিসী নয় যে আত্মগৌরব গর্ব করেছিল। কারণ যে কেউ নিজেকে উচ্চ করে তাকে নত করা যাবে, কিন্তু যে নিজেকে নত করে তাকে উচ্চ করা যাবে। খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমরা এই জগতের অংশ নই, এই পাপপূর্ণ জগতের অংশ নই। কারণ যিশু আমাদের বিষয়ে কি বলেছেন? যখন 17 অধ্যায় 14 থেকে 16 পদে তিনি বলছেন, আমি তাদের, খ্রিস্ট বিশ্বাসী আমাদের, তার সন্তানদের পিতা ঈশ্বর তোমার বাক্য দিয়েছি, আর জগৎ তাদের দেশ করে, ঘৃণা করে, কারণ তারা জগতের নয়, যেমন আমিও জগতের নই। তাই আমি নিবেদন করছি না যে তুমি তাদের জগৎ থেকে নিয়ে নাও, কিন্তু তাদের সেই পাপাত্মা থেকে রক্ষা করো। তারা জগতের নয়, যেমন আমিও জগতের নই। খ্রিস্ট বিশ্বাসে আমরা জগতের নই, কারণ ঈশ্বর আমাদেরকে এই জগতের মধ্য থেকে মনোনীত করেছেন। জন 15:19 পদ, তোমরা যদি জগতের হতে তবে জগৎ তার নিজের বলে ভালোবাসতো, কিন্তু তোমরা তো জগতের নও, বরং আমি তোমাদের জগতের মধ্য থেকে মনোনীত করেছি, এই জন্য জগৎ তোমাদের ঘৃণা করে। আর যিশু আমাদেরকে কেন মনোনীত করেছেন? এই জগতের অনুরূপ হওয়ার জন্য কি? এই যুগের অনুরূপ হওয়ার জন্য কি? না, তার পরিবর্তে তিনি আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন। এই জগৎ থেকে পালিয়ে গিয়ে মঠে বা আশ্রমে জীবনযাপন করবার জন্য নয়। তিনি বলছেন, পিতা, তুমি যেমন আমাকে প্রেরণ করেছো জগতে, আমিও তাদের জগতে প্রেরণ করেছি। কেন? যেন তারা জগতের জ্যোতি হয়। তাদের জ্যোতি দেখে, তাদের সৎ কাজ দেখে তারা ঈশ্বরের গৌরব করে। এবং যাকব 1 অধ্যায় 27 পদে বলেছে কি? যেন তারা সংসার থেকে নিজেকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করে। যারা গ্রামের মানুষ তারা জানেন, এক ধরনের মাছ আছে যার নাম হচ্ছে প্যাঁকাল মাছ। প্যাঁকাল মাছ কোথায় থাকে? একবারে স্বচ্ছ জলের মধ্যে থাকে, তাই কি? পাঁকের মধ্যে থাকে, কিন্তু তার গায়ে কি পাঁক লাগে? যাকব বলছেন, আমরা এই জগতে, এই পাপপূর্ণ জগতে প্যাঁকাল মাছ হয়ে আমাদের জীবন ঈশ্বরের বিশ্বাসে
রক্ষা করব। হ্যাঁ, বিশ্বাসী আমরা কখনো ক্রমশ ধারাবাহিকভাবে জগতের সঙ্গে মিত্রতার জীবনযাপন করতে পারি না, কারণ জগতের সঙ্গে মিত্রতা হচ্ছে ঈশ্বরের সঙ্গে শত্রুতা। কিন্তু আজ যদি বিশ্বাসী আমরা অনুভব করি আমাদের মধ্যে জাগতিকতা তথা জগতের সঙ্গে মিত্রতার কিছু কিছু ইঙ্গিত আছে, তাহলে প্রভু তার বাক্য থেকে আজ আমাদের বলছেন কি, জগতের সেই পাপপূর্ণ ইচ্ছা দ্বারা চালিত হয়ে বা দিয়াবলের ইচ্ছা চরিতার্থ করার জন্য হিংসা, বিবাদ, তর্ক, যুদ্ধ, প্রচন্ড ঘৃণা বা প্রতিযোগিতায় অবতীর্ণ না হয়ে আসুন আমরা নিজেদের নত নম্র করি। কারণ তিনি যে পবিত্র আত্মার মাধ্যমে আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন, যে পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করেন, তিনি নম্রদের আরো অনুগ্রহ দেয়। মনোনয়নের অনুগ্রহ তিনি আমাদেরকে দিয়েছেন, যার গুণে আমরা নতুন জন্ম পেয়েছি। ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হওয়ার অনুগ্রহ তিনি দিয়েছেন, যার গুণে আমরা ধার্মিক গণিত হয়েছি। এবং তিনি আমাদের মধ্যে বসবাস করার অনুগ্রহ দিয়েছেন, তিনি নিজে পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করে আমাদেরকে পবিত্রীকৃত করে চলেছেন, যা আমাদেরকে এই জগতের সঙ্গে মিত্রতা তথা জাগতিকতা থেকে মুক্ত করে। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, আজ তোমার বাক্য থেকে আমরা শিখলাম যে জাগতিকতা কি বিষয়, জগতের সঙ্গে মিত্রতা যে তোমার সঙ্গে শত্রুতা। আরেকটি বার তুমি আমাদেরকে দেখালে, তোমাকে বিশ্বাস করার কথা মুখে বলেও যদি আমরা সেই পাপপূর্ণ জগতের সঙ্গে গায়ে গা ভাসিয়ে চলি, তোমার থেকেও যদি জগৎকে বেশি ভালোবাসি, সেই সমস্ত পাপপূর্ণ ইচ্ছা ক্রমশ চরিতার্থ করে চলি, আমরা বিশ্বাসী নই। কিন্তু বাস্তব হলো কখনো কখনো আমরা সেই সমস্ত জাগতিকতার প্রভাবে প্রভাবিত হই। প্রভু গো, দয়া করো, একটু থামি, চিন্তা করি আমাদের আধ্যাত্মিক পরিস্থিতি কি প্রকার। এবং যখন আমাদের জীবনে সেই সমস্ত জাগতিকতাকে দেখতে পাই, তখন যেন প্রভু তোমার কাছে অনুতপ্ত হই, নত নম্র হয়ে আমাদের দুর্বলতা স্বীকার করি, তোমার অনুগ্রহ কামনা করি। কারণ তোমার সেই অনুগ্রহই কেবল পারে আমাদেরকে সেই জাগতিকতার উপর জয়লাভ করতে শক্তি দিতে। দয়া করো প্রভু, আমরা জাগতিকতা থেকে মুক্ত হওয়ার জন্য জগৎ থেকে ছেড়ে পালাবো, মঠে বা আশ্রমে অবসর গ্রহণ করব তা নয়। এই জগতেই আমরা থাকবো, কিন্তু প্রভু তোমার শক্তিতে, তোমার আত্মার পরিচালনায়, তোমার বাক্যের নির্দেশনায় আমরা জগতের সেই পাপপূর্ণ ইচ্ছা থেকে নিজেদেরকে দূরবর্তী রাখবো। জগতের কাছে জ্যোতি হয়ে সেই সমস্ত সৎ কাজ তাদেরকে প্রদর্শন করব, যেন তারা তোমার গৌরব করে। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন আমরা এই সময় প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বইয়ের 121 সংখ্যার গান, ইংরাজি 121, প্রভু মোর চালক আ কি সুখ। আর এই সময় আমরা আমাদের উপহার দান প্রভুর কাছে নিয়ে আসব। প্রভু মোর চালক আ কি সুখ, ভাবিলে পলায় সব দুঃখ, যা করিবা থাকি যথায়, প্রভু সদা
হাতে আমায় চালান, করব তাঁরে অনুগমন, চালাইবেন তিনি সর্বক্ষণ। কভু দুঃখ নদী মধ্যে, কভু বা এদন উদ্যানে, কভু নেবে অন্ধকারে, প্রভু কিন্তু চালান মোরে। প্রভু চালান, প্রভু চালান, নিজ হাতে আমায় চালান, করব তাঁরি অনুগমন, চালাইবেন তিনি সর্বক্ষণ। তাঁর হাত ধরে করব গমন, বচসা করব না কখন। যাহা কেন ঘটুক না রে, কারণ প্রভু চালান মোরে। প্রভু চালান, প্রভু চালান, নিজ হাতে আমায় চালান, করব তাঁরি অনুগমন, চালাইবেন তিনি সর্বক্ষণ। ভবের কাজ সুসাঙ্গ যখন, তব বরে জয়ী তখন, ভয় পাব না ঢেউ দেখিয়া, যখন চালান জর্দন দিয়া। প্রভু চালান, প্রভু চালান, নিজ হাতে আমায় চালান, করব তাঁরি অনুগমন, চালাইবেন তিনি সর্বক্ষণ। আমেন। প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি যে প্রভু এই পাপপূর্ণ পৃথিবীতে যখন আমরা যদি আমাদের নিজেদের ক্ষমতায় পাপের বিরুদ্ধে জীবনযাপন করতে বাধ্য হতাম, আমরা সকলেই পরাজিত হতাম প্রভু গো। কিন্তু সেই জগতের মিত্র হওয়ার পরিবর্তে তোমার গৌরবার্থে জীবনযাপন করার জন্য যে প্রভু তুমি আমাদেরকে তোমার আত্মা দ্বারা নতুন জন্ম দিয়েছ, ধার্মিক গণিত করেছ, সদা সর্বদা তুমি আমাদের মধ্যে পবিত্র আত্মার দ্বারা বাস করে চলেছ এবং প্রতিটি প্রয়োজনে তোমার অনুগ্রহ দেওয়ার জন্য হাত বাড়িয়ে রেখেছ। প্রভু দয়া করো তোমার সেই অনুগ্রহের হাত ধরতে যেন আমরা নত নম্র হই, নিজেদের দুর্বলতা স্বীকার করি, সেই অনুগ্রহ দাও প্রভু। তা তুমি দিয়ে চলেছ, তাই তোমার ধন্যবাদ করি। আর সেই ধন্যবাদের প্রতি কেবল মুখের ধন্যবাদ নয়, ও প্রভু গো, আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা, ভক্তি, ভালোবাসার অর্ঘ্য এনেছি তোমার কাছে। তাই তো এনেছি দশমাংশের দান, ধন্যবাদের দান বা রবিবারের দান তোমার কাছে। প্রভু, এর মালিক তো তুমি। তুমি আমাদেরকে সেই সকল দিয়েছিলে, আমাদের কাছে গচ্ছিত রেখেছ প্রভু গো।
যেন তোমার ইচ্ছা অনুসারে তোমার গৌরবার্থে তা ব্যবহার করি। আর তাই তা যখন তোমার কাছে এনেছি, এর মধ্যে নেই কোনো আত্মশ্লাঘা, পরিবর্তে আছে কেবল কৃতজ্ঞতা। দয়া করো প্রভু, যেন আমরা প্রত্যেকে হৃষ্ট চিত্তে তোমার কাছে আমাদের উপহার আনতে পারি। সঙ্গে সঙ্গে থাকো, তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি সন্তানের প্রতি, অনলাইনে আরাধনাকারী প্রত্যেকটি বিশ্বাসী বিশ্বাসিনীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। প্রভু ধন্যবাদ করি যে তিনি আরও একটি প্রভুর দিন আমাদের জীবনে উপহার দিয়েছেন, এবং সেই দিনে তার আরাধনা করার এবং সেই আরাধনার মাধ্যমে এত আশীর্বাদ পাওয়ার সুযোগ আমরা পেয়েছি। প্রভুর এই সমস্ত আশীর্বাদকে যেন আমরা স্মরণে রেখে আরো বেশি করে তার গৌরবার্থে জীবনযাপন করি। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। যারা অনলাইনে আজ প্রথম আমাদের এই আরাধনায় যোগদান করেছেন, তাদের প্রত্যেককে প্রভু যিশুর নামে অভিনন্দন জানাই এবং প্রার্থনা করি প্রভু আপনাদেরকে সুস্থ সবল রাখুন। যে সমস্ত সমস্যা আছে, শুধুমাত্র জাগতিক সমস্যা নয়, প্রকৃত অর্থে তার আশীর্বাদ পাওয়া অর্থাৎ আধ্যাত্মিক সমস্যার যেন সমাধান দেন। জয় যিশু। দ্বিতীয়ত, ভারতবর্ষে যেহেতু কোভিড-19-এর প্রকোপ এখনও অব্যাহত আছে, তাই আমরা ক্রমশ সেই সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করব। ডাবল মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, বারংবার সাবান দিয়ে হাত ধোয়া, এবং যত শীঘ্র সম্ভব আমরা যেন ভ্যাকসিনের 2টো ডোজ তাড়াতাড়ি গ্রহণ করতে পারি। একই সঙ্গে আমরা প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রভুর বাক্য অধ্যয়নের সুযোগ পেয়েছি। আমাদের মণ্ডলীর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রতিদিন সেখানে প্রশ্ন পাঠানো হয়। আপনারা সেই শাস্ত্রাংশ 2টি অধ্যায় পাঠ করেন এবং উত্তর দেন, যার মাধ্যমে বাক্য অধ্যয়নের সুযোগ, উপলব্ধি করবার সুযোগ আমরা যেন যারা গ্রহণ করেছি তারা তো আশীর্বাদ পাচ্ছি নিশ্চয়ই। যারা এখনও সেই সুযোগ গ্রহণ করেনি তাদের অনুরোধ করছি যত শীঘ্র সম্ভব আমাদের সেই শাস্ত্র পাঠে, প্রশ্নোত্তরের মাধ্যমে শাস্ত্র অধ্যয়নে যোগদান করুন। আর সেই সঙ্গে বলি, প্রত্যেক দিন সকাল 9:30টার সময় আমরা জুম অ্যাপের মাধ্যমে সকালের আরাধনা করছি। সেই জন্য যাদের সময় আছে এবং জুম অ্যাপ ব্যবহারের সুযোগ সুবিধা আছে, তাদেরকে অনুরোধ করব সকাল 9:30টায় যে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে তার মাধ্যমে যোগদান করবেন এবং সেই আশীর্বাদ যেন আমরা সকলে ভোগ করতে পারি তার জন্য প্রার্থনা করব। জয় যিশু। আজ প্রথম কি কেউ এসেছেন? না, নেই কেউ আমাদের মধ্যে। জয় যিশু। এরপরে আমাদের আহার সহযোগিতা আছে, আমরা প্রত্যেকে যোগদান করব। জয় যিশু।